হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব। স্লাইস বিফ দিয়ে রান্না করব। সাথে থাকবে পেঁয়াজ, ক্যাপসিকাম। তো অলরেডি আমি স্লাইস বিফগুলো মেরিনেট করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি একদম সুন্দর করে। তারপর ধুয়ে নিয়েছি। এখন সাথে থাকবে আরও পদ্ম ফুল গাছে যে ডান্ডিটা থাকে সেটা। এখানে আবার মরিচ থাকবে, এগুলো প্রিজার্ভ করা, চায়না থেকে আসছে। দেখুন এই প্যাকেটটা কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে কিনতে পারবেন। তারপর আমি একটা বাড়িতে সস নিয়ে নেব, অস্টার সস, তারপর চিকেন পাউডার, হোয়াইট পেপার, চিনি, লবণ, টেস্টিং সল্ট, তারপর সয়া সস, তারপরে হচ্ছে চিলি অয়েল, তারপর হজ অয়েল, বিভিন্ন রকম চাইনিজ যে মশলাগুলো আছে সব আমি এই বাড়িতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তারপর মিক্সিং করব সুন্দর করে, যত প্রকার মশলাগুলো আছে আমি সব দিয়ে দিয়েছি। ভালো করে মিক্সিং করব, এই সস দিয়েই আমি এই রান্নাটা করব। তো আপনারা রান্নাটা দেখে থাকুন ভালো করে। তারপর এখানে আমি সিসিম অয়েল দিয়ে দেবো হালকা একটু। সব ধরনের মশলা দেওয়ার পর ভালো করে মিক্সিং করার পরে আমি যেই বিফটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বিফটা আমি গরম পানিতে হালকা একটু বয়েল দিব। গরম পানিতে সুন্দর করে আমি হালকা বয়েল দিচ্ছি। অনেকে ভেজে পাকাতে পারেন, তো ভাজা থেকে বয়েল দেওয়াটাই বেটার। এই দেখুন সুন্দর বয়েল হয়ে গেছে, আমি অলরেডি তুলতেছি বিফগুলা। এখন আমি বিফগুলা সুন্দর করে তুলে রাখবো। তারপর একটা পাতিলে আমি তেল নিব, এখানে আদা, রসুন, হজ, মরিচ সব দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ যেগুলো কাটা ছিল এগুলো দিয়ে দিয়েছি সবগুলা। এটা আসলে প্রতিনিয়ত আমরা খাবার পাকাই চাইনিজের জন্য, তো একটা করে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরাই, শেয়ার করি দেখানোর জন্য আমি কী কাজগুলো করি। তারপর এখানে মোটামুটি এটা হালকা একটু ভেজে নিতে হবে। এখন ওই ডান্ডিগুলো সব দিয়ে দিয়েছি এখানে পানি সহকারে। প্যাকেটে প্রথম পানি থাকে। তারপর ভালো করে মিক্সিং করতে হবে। এখন যেই বিফটা আমি তুলে রেখেছিলাম ওই বিফটা সুন্দর করে এখানে আমি দিয়ে দিয়েছি। এখন লাড়াচাড়া দিচ্ছি, ভালো করে মিক্সিং করতেছি। আর যেহেতু আমাদের কারেন্টে চলা অনেক ফাস্ট রান্না করতে হয়, ভালো করে মিক্সিং করার পরে আমি যেই সসটা বানিয়ে রেখেছিলাম একটা বাটিতে, ওই সসটা এখন আমি এই বাটিতে এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে মিক্সিং করতে হবে। তো আমার রান্নার ভিডিওটা আপনার কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। সুন্দর করে মিক্সিং করতে হবে। মিক্সিং করা অলমোস্ট মোটামুটি হয়ে গেছে আমার রান্না। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এখন আমি রান্নাটা নামিয়ে দিয়েছি চুলা থেকে, একটা বলে ঢালতেছি। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আপনারা করবেন। আর আমি আপনাদের মাঝে প্রতিদিনই একটা করে চেষ্টা করি লং ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আপনারা দেখবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটুকু। আপনারা যারা নতুন চাইনিজ রান্নাবান্না করেন তারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, বাই। দেখুন লুকটা কত সুন্দর।